স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে আমাদের চ্যানেলে ক্লাস 10-এর যে ডাফ অ্যান্ড ডাটের গ্রামার কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে আমি তোমাদেরকে বেশ কিছু গ্রামার করিয়ে দেবো, মানে ন্যারেশন চেঞ্জ করিয়ে দেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে তার ইংলিশ প্রজেক্ট লাগবে, কিন্তু ঠিকঠাক করে কিছু বলে দাওনি যে কোথা থেকে লাগবে বা কী, কিন্তু বলেছিল যে ন্যারেশন চেঞ্জ লাগবে যে কোনো বই থেকে। তো আমি ডিসাইড করলাম যে ক্লাস 10-এর ন্যারেশন চেঞ্জের 20টা মতন ভিডিও বানিয়ে দিই, তাহলে হয়তো তার কাজে লেগে যেতে পারে। আর যারা ক্লাস 10-এ পড়ো তাদের তো কাজে লাগবেই। তো তোমরা সবাই 49 পেজটা খুলে নাও, যাদের কাছে এই সময়টা বইটা আছে তারা সবাই 49 পেজটা খুলে নাও। আর এখানে দেখো চার্টের নিচে যে প্র্যাকটিস ফর পারফেকশনের এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে আজকে আমি তোমাদেরকে এখান থেকে সলভ করাবো। এখান থেকে আমি তোমাদেরকে পরের পেজের এই 12 দাগ পর্যন্ত সলভ করে দেবো। কারণ এই ইনডিরেক্ট টু ডিরেক্ট স্পিচটা 12 দাগ পর্যন্ত কেন, আমি এই হচ্ছে আমাদের এই লাস্টে যে 10 দাগ পর্যন্ত আছে এই 10 দাগ পর্যন্তই সলভ করে দেবো। কারণ অনেক ক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট টু ডিরেক্ট স্পিচটাও আমাদের অনেক সময় কাজে লাগে। তো আজকে আমরা এই দুটো পেজ পরপর কমপ্লিট করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আগে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দাও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে তো আর কিছু বলারই নেই, অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমরা প্রথমে এখানে ফার্স্ট কোয়েশ্চেনে কী আছে দেখে নিই। হি সেইজ আই এম প্লেয়িং, তাহলে এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে he says that he is playing. The teacher says the sky is blue. The teacher says that the sky is blue. এটা আমাদের চিরসত্য বাক্য, তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না, তাই জন্য the sky is blue-টাই থাকবে। The man says I can do it. The man says that he can do that. Orun says I was ill. Orun says that he was ill. Adrita will say, I have planted the tree. Adrita will say that she has planted the tree. You will say, I did it. You will say that you did it. Ratan says he will come. Ratan says that he will come. She will say, I was watching serials. She will say that she was watching serials. Leela says, I see the moon. Leela says that she saw the moon. You will say, I am tired. You will say that you are tired. এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে বুঝালাম না, শুধুমাত্র আনসারগুলো বলে গেলাম একটাই কারণে, কারণ ক্লাস 9-এর যখন আমি ন্যারেশন চেঞ্জ সলভ করেছি তখন আমি বলেই দিয়েছি যে প্রেজেন্ট টেন্সে কিছু রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এই রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? সেই জন্য আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না বুঝিয়ে শুধুমাত্র আনসারগুলো বলে গেলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি কোন জায়গায় কীরকম আনসার বলেছি এবং কেন বলেছি। এরপরে আমাদের এই যে বি দাগে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমরা সলভ করবো। প্রথমে আমাদের এক দাগে আছে হি সেইড মাদার ওয়ার্কস হার্ড, এটা আমাদের চিরসত্য বাক্য, তাহলে এখানে আমাদের লিঙ্কার হিসেবে একটা দ্যাট বসবে, তাছাড়া আর কিছুই হবে না। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে হি সেইড দ্যাট মাদার ওয়ার্কস হার্ড। তারপরে সেকেন্ডে আছে রাম সেইড আই এম বিজি, এখানে রাম সেইড, তাহলে আমাদের সেইড টু এই যখন তখন টোল্ড হবে না, তাহলে আমাদের সেইড হবে, দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, আয়ের জায়গায় হি হবে, যেহেতু রাম একজন ছেলে, এর জায়গায় ওয়াজ বসবে, বিজিটা বিজি থাকবে। তাহলে এখানে আমাদের আনসার হবে রাম সেইড দ্যাট হি ওয়াজ বিজি। দ্য বয় সেইড আই স দ্য বার্ড, তাহলে এখানে দ্য বয় সেইড লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, আয়ের জায়গায় হি বসবে, আর যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমাদের অতিরিক্ত পাস্টের জন্য হ্যাড বসাতে হবে, তার আর সয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে সিন বসাতে হবে, তাহলে হি হ্যাড সিন দ্য বার্ড। তাহলে এখানে আনসার দাঁড়াবে দ্য বয় সেইড দ্যাট হি হ্যাড সিন দ্য বার্ড। 4 দাগে আছে হি সেইড আই এম রাইটিং এ লেটার, সে বললো যে আমি একটা চিঠি লিখছি, তাহলে হি সেইড এখানে লিঙ্কের হিসেবে দ্যাট বসবে, আয়ের জায়গায় হি বসবে, এখানে এর জায়গায় ওয়াজ বসবে, রাইটিং এ লেটার। তাহলে আমাদের আনসার কি দাঁড়াবে হি সেইড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। যেহেতু আমাদের অতিরিক্ত এখানেও তো এটা আমাদের ভুল আছে তাই না, কারণ এখানে তো এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এটা তো আমাদের পাস্ট টেন্সে নেই, তাহলে আমাদের এখানে হ্যাড কেন আসবে? আমাদের তো এটা শুধু ওয়াজ হবে, এখানে আমাদের এই হ্যাড বিনটা হবেই না, এখানে এই হ্যাডবিনটা আমাদের হবেই না, আমাদের এখানে শুধু একটা
ওয়াজ হবে, আমি এটা তখন দেখিনি, হয়তো তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছি। হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার, এখন আমি এটা ঠিক করে লিখে দিলাম, তোমরা ঠিক করে নাও। অজয় সেড আই ওয়াজ ওয়েল, অজয় বলল যে আমি ভালো ছিলাম। অজয় সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েল, এটা আমাদের পাস্ট টেন্সে ছিল, তাই অতিরিক্ত পাস্টের জন্য আমরা হ্যাড নিয়ে এসেছি, বি ভার্ব ছিল ওয়াজ, সেই জন্য আমরা বিন নিয়ে এসেছি। তাহলে অজয় সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েল। তিয়াশা সেইড আই ওয়াজ প্লেয়িং ব্যাডমিন্টন, তাহলে এখানে তিয়াশা সেইড লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, শি হবে, ওয়াজ প্লেয়িং যেহেতু আছে তাহলে অতিরিক্ত পাস্টের জন্য আমাদের হ্যাড করতে হবে, তাহলে হ্যাড, আর এখানে বি ভার্ব আছে তাই বিন, তাহলে হ্যাড বিন প্লেয়িং ব্যাডমিন্টন। তাহলে আমাদের কি দাঁড়াবে আনসারটা? আনসার হবে তিয়াশা সেইড দ্যাট শি হ্যাড বিন প্লেয়িং ব্যাডমিন্টন। রাহুল সেইড টু মি আই ডু ইট, তাহলে এখানে সেই টুর জায়গায় টোল্ড বসাতে হবে, দ্যাট বসবে লিঙ্কার হিসেবে, আয়ের জায়গায় হি বসবে, ডু এর জায়গায় ডিড হবে, তাছাড়া আর কিছু চেঞ্জ হবে না। তাহলে আর রাহুল টোল্ড মি দ্যাট হি ডিড ইট। যদি তোমরা মনে করো এই ইটটাকে দ্যাট করে দেবে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে, ইটটাকে দ্যাট করে দেবে। হি সেইড আই হ্যাভ ডান ইট, তাহলে এখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, হ্যাভের জায়গায় হ্যাড বসবে, আর ইটটাকে তোমরা দ্যাট করতেও পারো, নাও করতে পারো। তাহলে রাহুল টোল্ড মি হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, এটাকে যদি মনে করো দ্যাট করবে তাও করতে পারো। রিপন সেইড আই পাসড দ্য এক্সামিনেশন, তাহলে এখানে আমাদের পাস্ট টেন্সে আছে, অতিরিক্ত পাস্টের জন্য হ্যাড নিয়ে আসতে হবে, তাহলে আনসার হবে রিপন সেইড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। হি সেইড আই শ্যাল প্লে ফুটবল, তাহলে এখানে দেখো আয়ের সঙ্গে শ্যাল আছে, কিন্তু হি এর সঙ্গে কি আমরা শ্যাল দিতে পারবো? হি এর সঙ্গে তো আমাদের উড দিতে হবে, তাহলে এখানে আমাদের এটা উড হবে, তাহলে আনসার হবে হি সেইড দ্যাট হি উড প্লে ফুটবল। শি সেইড আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, তাহলে এখানে আমাদের আনসার হবে দ্যাট বসবে লিঙ্কারে, আর এখানে হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইটটা প্রিভিয়াস নাইট হয়ে যাবে। শি সেইড দ্যাট শি হ্যাড এ ব্যাড ড্রিম দ্য প্রিভিয়াস নাইট। দ্য ম্যান সেইড দে উইল ডু ইট টুমোরো, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, উইলটা উড হয়ে যাবে, টুমোরোটা দ্য নেক্সট ডে হবে, এটা আমাদের আনসার হবে দ্য ম্যান সেইড দ্যাট দে উড ডু ইট দ্য নেক্সট ডে। এই ইটটাকে যদি তোমরা মনে করো যে দ্যাট করবে তাহলে এটা করতে পারো, দ্য ম্যান সেইড দ্যাট দে উড ডু ইট বা দ্যাট দ্য নেক্সট ডে। এবার আমরা এই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট স্পিচটাগুলোকে সলভ করবো। দ্য গার্ল সেইড দ্যাট শি উড ডান্স, তাহলে দ্য গার্ল সেইডের পরে কমা দিয়ে কোটেশন দেবো, কমা দিয়ে কোটেশন দেওয়ার পরে আমাদের আনসারটা কি হবে? আই উইল ডান্স, তাহলেই শি উড ডান্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বয়েজ সেড দ্যাট দে ওয়ার এনজয়িং দ্য গেম, তাহলে বয়েজ সেড কমা দিয়ে কোটেশন যাবে, তারপরে হবে উই আর এনজয়িং দ্য গেম। 3 দাগে আছে হি সেড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার, তাহলে আমাদের এখানে হি সেড আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার। শি সেড দ্যাট শি হ্যাড ডান হার হোমওয়ার্ক, শি সেড আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, কমা দিয়ে কোটেশন দিতে হবে কিন্তু। বিপাশা told her father that she was feeling unwell. Bipasha said to her father, comma দিয়ে quotation, I am feeling unwell. অমিত told him that he was lazy. এবার এখানে ভালো করে দেখো, অমিত নিশ্চয়ই নিজেকে বলবে না যে আমি খুব অলস, অমিত কিন্তু যাকে বলছে তাকেই বলছে যে তুমি খুব লেজি, ঠিক আছে। তার এখানে আমাদের আনসারটা কি হবে? অমিত said to him, you are lazy. The boy said that he would sleep then. The boy said, I will sleep now. Father reminded me that I had an appointment with a dentist. Father said to me, you have an appointment with a dentist. I told you that she had done it. I said to you, comma দিয়ে quotation, she have done it. Quotation শেষ। Lata said to me that I was right. লতা said to me, কমা দিয়ে কোটেশন, ইউ আর রাইট, কোটেশন শেষ। তাহলে আমাদের 49 আর 50 পাতায় যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো ছিল সেগুলো সব আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম। তো তোমাদের যদি অন্য কোনো বিষয় ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে নতুন কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে আবার চলে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।